ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আত্মীয়তার সম্পর্ক মানে কোনো কারণবশত রাগারাগি করে বা কোনো কারণবশত আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে কি যাবে না? জি না ভাই, কোনো অবস্থাতেই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। হ্যাঁ, যদি শারীরিক কোনো দৃষ্টিভঙ্গি থাকে, অনইসলামিক কোনো কার্যক্রমে এর কারণে যদি আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়, যেমন তারা আপনাকে বেদাত করতে বলছে, আপনি বলছেন না বেদাত, তারা বলছে কি যে বেদাত যদি তুমি এ কাজ না করো তাহলে আমরা তোমার সাথে চলাফেরা বন্ধ করব। এটা ঠিক আছে, এক্ষেত্রে আপনি তাদের সাথে চলাফেরা বন্ধ, তারা যদি করে তাহলে করতে পারে। তবে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে চলাফেরার ক্ষেত্রে মানুষ তো হবে। হাদিসে তো এটাই বলা হয়েছে যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতাউর রাহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, এটা প্রসিদ্ধ হাদিস। তো এই হাদিসটার উপরেই যে আপনি কোনো অবস্থাতেই আপনার আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না, শুধুমাত্র শারীরিক ক্ষেত্রে, অর্থাৎ এমন কোনো কাজ করছেন যেটা তাদের সাথে তারা আপনাকে অনইসলামিক কার্যক্রমে বাধ্য করছে, যদি না করেন তাহলে তারা আপনার সাথে কথা বলছে না, এটা একটা দিক হতে পারে। আর আপনি তাদেরকে বলছেন যে তাদের সাথে আপনি কথা বলছেন না এ উদ্দেশ্যে যে এর মাধ্যমে হয়তো তাদেরকে আপনি ইসলামী শরীয়তের দৃষ্টিতে যেগুলো অনইসলামিক কার্যক্রম থেকে বিরত রাখার চেষ্টা করছেন, তাহলে এটা জায়েজ হবে। তাছাড়া আর অন্য কোনো ক্ষেত্রে, এমনি চলাফেরার ক্ষেত্রে যে হয় পারস্পরিক গণ্ডগোল, অনেক সময় পরিবারের জমি জমা নিয়ে হয়, ভাই বোনদের মধ্যে হয়, আত্মীয় স্বজনদের মধ্যে হয়, এক্ষেত্রে আপনি সম্পর্ক কি করতে পারবেন না, বিচ্ছিন্ন করতে পারবেন না। আর আপনি আর একটা বিষয় জানতে চেয়েছেন যে কেউ যদি আপনার মায়ের সাথে মানে খারাপ আচরণ করে তাহলে ভাই বোনের মধ্যে, তাহলে আপনি তার অসিলায় বা কারণে আপনি তাদের সাথে সম্পর্ক খারাপ করবেন। জি না, আপনি এটা করতে পারবেন না, কারণ তারা তার মায়ের সাথে খারাপ আচরণ করছে, এর জবাব তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিবেন, এর জন্য তারা দায়ী, তারা পাপী। কিন্তু এর জন্য আপনি তাদের সাথে সম্পর্ক নষ্ট করবেন বা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন রাখবেন, এটা করতে পারবেন না, এটা করা যাবে না। কারণ একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আর একজনের মাধ্যমে কি করবেন না, একজনের পাপের বোঝা আর একজন টানবেন না, এই মর্মে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো আপনার পিতামাতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাহলে এর জবাব, এর দায়িত্ব, এর পাপের ভাগীদার সে হবে। তো এক্ষেত্রে আপনি এরও কারণে আবার আপনি আপনার ভাই বোনদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন রাখবেন বা বিচ্ছিন্ন করে রাখবেন, এটা যেন না হয়, এটা আপনি করতে পারবেন না। তো সারসংক্ষেপ কথা হচ্ছে যে যদি অর্থাৎ শারীরিক কোনো ওজর থাকে, শারীরিক কারণবশত আপনি তাদের সাথে মানে রাখতে পারেন, যেমন সম্পর্ক আপনার নষ্ট হতে পারে এ উদ্দেশ্যে, মানে আপনার পক্ষ থেকে যেন না হয়। আর আপনি যদি পক্ষ থেকে যদি কোনো থাকে তাহলে সেটা আপনার অবশ্যই উদ্দেশ্য থাকবে যে এর মাধ্যমে আমি তাদেরকে, তারা যে বেদাত করছে এ বেদাত থেকে বা শিরক করছে বা অনইসলামিক কার্যকলাপ করছে, এখান থেকে আমি তাদেরকে ফেরত নিয়ে আসব। আপনার উদ্দেশ্য যদি এরকম থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার সৎ নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুআখাযা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য পাকড়াও করবেন না। তবে সবচেয়ে গুরুত্ব রাখতে হবে যে কোনো অবস্থাতেই তাদের সাথে সম্পর্ক ছিন্ন রাখা যাবে না যদি দুনিয়াবি কোনো কারণ হয়। তো আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহু খাইর।